আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমা ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩৩টি জীবনদায়ী ওষুধের ওপর জিএসটি মকুব করা হয়েছে। কৃষি সরঞ্জামের ক্ষেত্রেও কমছে পণ্য ও পরিষেবা কর। বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা অভিভাষণ ও বিদেশি নাগরিকদের ছাড়পত্র সংক্রান্ত নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে। বিধানসভার স্বল্পকালীন অধিবেশনের তৃতীয় তথা শেষ দিনে আজ ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের অভিযোগে সরকারের আনা প্রস্তাব নিয়ে ফের আলোচনা হবে। চাকরিতে পুনর্বহালের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমা ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লিতে গতকাল জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ৩৩টি জীবনদায়ী ওষুধের ওপর জিএসটি মকুব করা হয়েছে। একই সঙ্গে ক্যান্সার এবং বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ৩টি জীবনদায়ী ওষুধের জিএসটি ৫% থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য সব ধরনের ওষুধের ওপর জিএসটি ১২% থেকে হ্রাস পেয়ে ৫% হয়েছে। Health related items, 33 life saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life saving drugs and medicines used for treatment of cancer, rare diseases and other severe chronic diseases. নতুন পণ্য ও পরিষেবা কর হারে কৃষক এবং কৃষিক্ষেত্র উপকৃত হবে বলে শ্রীমতী সীতারামন জানান। তিনি বলেন, ট্রাক্টর, চাষের কাজে ব্যবহৃত যন্ত্র, জৈব কীটনাশকের ক্ষেত্রে জিএসটি ১২% থেকে কমে হচ্ছে ৫%। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় একাধিক পণ্যের ওপর জিএসটি ১৮ বা ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাইকেল, গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্রের ওপর এখন মাত্র ৫% জিএসটি দিতে হবে। উচ্চ তাপমাত্রায় সংরক্ষিত দুধ, ছানা, পনির, পাউরুটির ওপর কোনো জিএসটি থাকছে না। নোনতা জাতীয় খাবার, গুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকোলেট, কফি, কর্নফ্লেক্স, মাখন, ঘি ইত্যাদি ক্ষেত্রে জিএসটি ১২ ও 18% থেকে 5% নামিয়ে আনা হয়েছে। এসি, 32 ইঞ্চি থেকে বড় টেলিভিশন, ছোট গাড়ি, মোটর সাইকেলের ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর ২৮ থেকে 18% করা হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রেও জিএসটি ছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পান মশলা, গুটখা, তামাকজাত পণ্য, সিগারেট ইত্যাদি ক্ষেত্রে জিএসটি কমছে না। বৈঠকে জিএসটি কাউন্সিল ৫ ও 18% এই দুটি হারে পণ্য ও পরিষেবা কর কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। We've resolved classification-related issues, and we've ensured that there will be stability and predictability about the GST. Rate rationalization, of course. We've reduced the slabs. There shall be only 2 slabs, and we are addressing also the issues of compensation cess. Ease of living, simplifying registration, return filing, and refunds. উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখ নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটির নতুন এই হার কার্যকর হবে। বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী প্রজন্মে জিএসটি সংস্কারের যে ধারণা স্বাধীনতা দিবসের ভাষণে দিয়েছিলেন, সেদিকে লক্ষ্য রেখেই সাধারণ মানুষ, কৃষক, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সুবিধার্থে জিএসটির নতুন এই হার ধার্য হয়েছে। বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা অভিবাসন ও বিদেশি নাগরিকদের ছাড়পত্র সংক্রান্ত নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, দেশভাগের সময় যারা নিপীড়নের শিকার হয়েছিলেন তাদের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন এই পদক্ষেপ। আমাদের এজেন্ডা, আমাদের কাছে আমি আবার বলছি, কোনো লুকোনো বিষয় নেই। ৩৭০ ধারার বাতিল ছিল, হয়ে গেছে। আমরা রাম মন্দির বানানোর ছিল, সরকারের কাজ রাম মন্দির বা মন্দির মসজিদ বানানো নয়, একটা জাতীয় ক্ষতচিহ্নকে মোছার বিষয় ছিল, আমাদের কমিটমেন্ট ছিল, করে দিয়েছে। আমাদের সিএ যেটা দীর্ঘদিনের দাবি, ওখান উদ্বাস্তু পরিবারের দাবি, তাদের আত্মমর্যাদার দাবি, তাদের প্রতিষ্ঠার দাবি, তাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতারণা হয়েছে, তাকে শেষ করার দাবি, সেটা আমরা করেছি। এবং অন্তিমভাবে যেটা আজকের পরিস্থিতিতে দেখা যাচ্ছে, আজকের যে ঘোষণা, যে সিদ্ধান্ত, তার জন্য আবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় শুধু অভিনন্দনটা একা নয়, এই অভিনন্দন সঙ্গে অনেক মানুষের চোখের জল জড়িয়ে আছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি অথবা খ্রিস্টান যারা ধর্মীয় নিপীড়ন অথবা ধর্মীয় নির্যাতনের আশঙ্কায় 2024 সালের 31শে ডিসেম্বর বা তার আগে বৈধ পাসপোর্ট বা বৈধ নথি ছাড়াই ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন অথবা যাদের নথিপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে বৈধ পাসপোর্ট বা ভিসা রাখার নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নেপাল ও ভুটানের যে সমস্ত নাগরিক স্থল বা আকাশপথে ভারতে আসবেন তাদের আগের মতোই পাসপোর্ট অথবা ভিসা দেখাতে হবে না বলে উল্লেখ রয়েছে নতুন নির্দেশিকায়। বিজেপি দেশের অগ্রগতিতে এক দেশ এক নির্বাচনের দাবি জানিয়েছে। কলকাতায় গতকাল এক দেশ এক নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল জানিয়েছেন, দেশে একসঙ্গে নির্বাচন হওয়া কোনো নতুন ঘটনা নয়। 1952 সালে দেশে প্রথম নির্বাচন হয় এবং 1967 সাল পর্যন্ত লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে হয়েছে। প্রতি বছর নির্বাচনের ফলে ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের কাজের ক্ষতি হয়। 90 দিন নির্বাচনী বিধি কার্যকর থাকার ফলে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজও থমকে যায়। আর্থিক খরচও হয় অনেক বেশি। একই সঙ্গে নির্বাচন হলে প্রায় 3 থেকে 4 লক্ষ কোটি টাকা খরচ কমে যাবে বলে তিনি জানান। বিজেপি উত্তরবঙ্গে একটি ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি ও সৈনিক স্কুল নির্মাণের দাবি জানিয়েছে। দিল্লিতে গতকাল উত্তরবঙ্গের সাংসদ ও বিধায়করা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আর্জি জানান। বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রকের পক্ষ থেকে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিধানসভার স্বল্পকালীন অধিবেশনের তৃতীয় তথা শেষ দিনে আজ ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের অভিযোগে সরকারের আনা প্রস্তাব নিয়ে ফের আলোচনা হবে। 2 ঘণ্টার ওই আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার কথা থাকলেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতোমধ্যেই বিরোধী দলনেতাকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বিরোধীরা আদৌ এই আলোচনায় অংশ নেবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে বাংলার পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় রাজ্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রাজ্য সরকার এই পরিযায়ী শ্রমিকের সমস্যাটাকে পরিকল্পিতভাবে বাঁচিয়ে রাখতে চাইছে, তার সমাধান চাইছে বলে আমার মনে হচ্ছে না। রাজ্য সরকার যদি জানার চেষ্টা করে তাহলে আরেকটা রাজ্য সে কিন্তু উত্তর দিতে বাধ্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা করে চিঠি তো যেতে পারত। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা না দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। ওই সংগঠনের তরফে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে আসন্ন নিয়োগ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে সকল যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি বিধানসভার বিশেষ অধিবেশনে এই বিষয়ে আলোচনা ও সর্বদল বৈঠকের দাবিও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে আজ তারা বিধানসভাতেও যাবেন বলে জানিয়েছেন সুমন বিশ্বাস। এদিকে স্কুল সার্ভিস কমিশন 1806 জন অযোগ্য চিহ্নিত শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে তা অসম্পূর্ণ বলে ফের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির খানাকুলে গতকাল দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে তিনি বলেন, 1958 জন অযোগ্য শিক্ষকের নামের তালিকা তিনি প্রকাশ করবেন। 1806 জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হলো প্রকাশ করতে, বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি। আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা, আমি তালিকা প্রকাশ করে দেব 1958 জন টেন্টেড টিচার। ব্রাজিলের বেলেম শহরে আগামী নভেম্বরে হতে চলেছে জলবায়ু সংক্রান্ত শীর্ষ বৈঠক COP30। সেখানে ভারত বিশেষ করে এ রাজ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং উদ্ভূত সমস্যা সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিতে গতকাল কলকাতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকাতা প্রেস ক্লাব, এনভায়রনমেন্ট গভর্নড ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন ও ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় অংশ নেন কলকাতায় নিযুক্ত ব্রাজিলের অনারারি কনসাল জেনারেল প্রদীপ খেমকা, COP30 সিইও অ্যানা টোনি, বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার প্রমুখ। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা বনগাঁ রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর রুটে এসইএমইউ লোকাল আগামীকাল থেকে চালু হচ্ছে। রবিবার বাদে সপ্তাহে 6 দিন এই পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদা থেকে বনগাঁ ভাড়া মাথাপিছু 120 টাকা এবং শিয়ালদা থেকে রানাঘাট ভায়া বনগাঁ ভাড়া মাথাপিছু 150 টাকা পড়বে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজও 24 পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমা ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 33টি জীবনদায়ী ওষুধের ওপর জিএসটি মকুব করা হয়েছে। কৃষি সরঞ্জামের ক্ষেত্রেও কমছে পণ্য ও পরিষেবা কর। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর সকাল 9:15 মিনিটে।